এখান থেকে সব সরো। হাইকোর্টের অর্ডার আছে, এখানে কেউ থাকবে না, মন্ত্রী থাকবে না এখান থেকে। চলো চলো এখান থেকে, একজনও থাকবে, এই একজনও থাকবে না কিন্তু আমি বলি। চলো চলো এখান থেকে, এই চলো। আমি বারণ করছি কিন্তু মোবাইল কেন নেবো, মোবাইল হাইকোর্টের অর্ডার আছে, এখানে থাকবে না, এখানে থাকবে না। হাইকোর্টের অর্ডার ক্যারি আউট করতে হবে। চলো 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 এই চলো, এই চলো ভাই, হ্যাঁ যাবে কিনা, তুমি যাবে কিনা? চলো চলো, হাইকোর্টের অর্ডার মানতে হবে সবাইকে। দাদা কি বলতে চান? আমি বলতে চাই মমতা ব্যানার্জি বিকল্প প্রশ্ন, গরিব মানুষের মা মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বেইমানি করেছে, গাদ্দারি করেছে, তাদের সব নিপাত যাবে, নিপাত যাবে, নিপাত যাবে।
সম্মান করবার, এটা ভয় দেখানো। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করোনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। আমি এই পুলিশকে চিনি না, আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমি সব কমিউনিটি, সর্বধর্ম সমন্বয়কে বলি, আপনারা ভয় পাবেন না। এই রেড রোডে 7 দিন আটকে রেখে দিয়েছিল যোগা করবে বলে। কত বড় যোগী এসে গেছে। আর ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল। আমরা মেয়র রোড চেয়েছিলাম, দেয়নি। রেড রোড চেয়েছিলাম, দেয়নি। ভিক্টোরিয়া চেয়েছিলাম, দেয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেয়নি। তা সত্ত্বেও দেখুন আদালত যা বলেছেন, মাননীয় আদালত, আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে ভালোবাসি, আমরা তাই আইনের কথাই চলছি। মনে রাখবেন, আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করার চেষ্টা করব। না করলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আজও যারা ভয় পাচ্ছেন রুখে দাঁড়ান। অনেক পরিবার আছে, পরিবারটা বলে যাবেন না। তাহলে আমাদেরও কি পরিবার নেই? গদ্দারি সব পরিবারের সবাই সমান নয়। করেছে দুজন, বের করে দিচ্ছি। পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে, বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই যাবে।